সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসার চেষ্টা, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফল কফি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন। বরাবরের মতো আপনাদের সকলের সাথে আজও আমি আছি মেহেদী হাসান। আজকে আমাদের বিজ্ঞ গেস্ট হিসেবে উপস্থিত আছেন রুবিনা আক্তার, রুবিনাস কিচেনের ওনার এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর গ্রুপের অ্যাডমিন। আর আমাদের রন্ধন শিল্পী হিসেবে আছেন নাফিসা আঞ্জুম। প্লিজ ওয়েলকাম নাফিসা আঞ্জুম এবং রুবিনা আক্তার আপা। হ্যালো আপু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর বেশি ভালো আছি রঙ্গন রান্নাঘরে সিটে। অবশ্যই অবশ্যই আমরাও খুব ভালো আছি এবং খুবই খুবই খুশি। কারণ হচ্ছে দুই আপুকে আমি ইফতারের সেটে পেয়েছিলাম, আজকে সেহরির আইটেমও আমরা দুইজনকে পাচ্ছি, আমার দর্শকরা দুইজনকে পাচ্ছে। তো আমি প্রথমে রুবিনা আপুর কাছে জানতে চাইবো, রমজান কেমন কাটছে, ফ্যামিলি কাজ সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ব্যস্ততা কাটছে ইফতারি সেহরি নিয়ে, বিভিন্ন শুটিং স্পটে শুটিং গুলা করার কাজে ব্যস্ত আছে। শুটিং, ফ্যামিলিকে টাইম দেওয়া, সবকিছু মিলিয়ে মোটামুটি ব্যস্ত সময় পার করা হচ্ছে। সময় পার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই তো ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা। আজকে আমাদের স্পেশাল রন্ধন শিল্পী নাফিসা আঞ্জুম আপু, আপনার রমজান কেমন কাটছে? বাসায় হচ্ছে ফ্যামিলির জন্য ইফতারে কি আইটেম বানাচ্ছেন, সেহরিতে কি আইটেম বানাচ্ছেন, যদি একটু আমাদের সাথে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। ইফতারে তো আমরা যা খাই ওষুধই বানানো হচ্ছে, মাঝে মাঝে কিছু স্পেশাল জিনিস করা হচ্ছে। সেহরিতেও চাচ্ছি যে একটু হেলদি খাবার টাবার যেন, যেহেতু সারাদিন সবাই রোজা রাখে, অনেক টায়ার্ড থাকে। রমজানে অবশ্যই সবার হেলদি খাবার খাওয়া প্রয়োজন, সেটা আমাদের জন্য হোক, আমার দর্শকদের জন্য হোক, সবার জন্য হোক। তো আজকে আপনি আমাদের দর্শকদের জন্য, আমাদের জন্য সেহরির আইটেমে কি রাখছেন? আমি একটা রেসিপির নামই ইজি চিকেন রেসিপি। ইজি চিকেন রেসিপি, যাতে ইজি ভাবে মেক করা যায়, সহজে সবাই যেন বানাতে পারে। আর দেখা যায় যে আগে বানাইতে পারলো না, সেহরির আগ মুহূর্তে উঠেও কিন্তু আপু এটা মানে তাড়াতাড়ি অনেক সময় দেখা যায়। এটা দর্শকদের জন্য খুবই হেল্পফুল হবে। সেহরি বা ইফতারে দেখা যায় নামাজ তো আছে, তারপর আবার ঈদের শপিং, সবকিছু মিলে একটু ব্যস্ততাই সময় যায়। রোজা, এর মধ্যে যদি একটা ইজি এবং পুষ্টিকর ভালো একটা রেসিপি পাই সবার জন্য ভালো। তো দেখা যায় অনেক সময় আমাদের সেহরিতে লেট হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করব, এটা মাথার মধ্যে একটা মানে টেনশন কাজ করে, তখন দেখা যায় ইজিলি একটা ইজি চিকেন মেক করে ফেলতে আমি মনে করি এটা দর্শকদের জন্য এবং সবার জন্য খুবই হেল্পফুল একটা রেসিপি। অবশ্যই। চলুন দর্শক, তাহলে আমরা দেখে আসি ইজি চিকেন কিভাবে কোন কোন উপকরণ দিয়ে মেক করতে হয়। আচ্ছা, আমার হলো যে ইজি চিকেন রেসিপি, আমার সেহরির নাম। আর চিকেন কিউব করে কাটা, আর আছে এখানে টমেটো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, তেল। আর এখানে আমি গরম মশলা আর জিরাটা একসাথে নিয়েছি, লবণ, চিনি, সস, এখানে টক দই আর আদা রসুনের। দর্শক, আমরা দেখে আসলাম কি কি উপকরণ দিয়ে ইজি চিকেন মেক করা হয়। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রান্নায়। আপু শুরু করে। আচ্ছা, আমরা ফার্স্টে আপু তেলটা দিয়ে নেই। আমাদের প্যানটা গরম হয়ে গিয়েছে যেহেতু, হ্যাঁ, তারপর আমরা পেঁয়াজটা দিয়ে নেই। পেঁয়াজটা একটু গরম তেলে পেঁয়াজ, পেঁয়াজকে 1 কাপের মতো, 1 কাপ। তারপর হ্যাঁ, আমি তো ভেজে নেই। লাল করতে হবে? না, এত লাল করতে হবে না। আমি হালকা একটু ব্রাউন হলে আমি সব একসাথেই দিয়ে দিব। আমি চিকেনটা দিব, এরপর টমেটোটা দিয়ে দেবো। ওই যে টমেটোর যে পানিটা আছে না আপু, ওটা দিয়ে এটা কুক হবে। হ্যাঁ, ওটা দিয়ে এটা মানে বয়েল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটা কি বলবো, চিকেনটা দিয়ে থাকতে। ইজি চিকেনটা মেক করতে কত টাইম লাগতে পারে? বেশিক্ষণ না ভাইয়া, কম সময় লাগবে। কম সময়ে আজকে আমাদের রন্ধন শিল্পী মেক করে দেখাবে আমাদের দর্শকদের, যাতে করে দর্শকরাও মানে ইজি টাইমে ইজি চিকেনটা মেক করতে পারে। জি, আমি টমেটোটা দিয়ে দিব, কারণ চিকেনটা লেগে যাবে। হ্যাঁ, এখানে টমেটোটা একসাথে দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, টমেটোটা এখানে 150 গ্রামের মতো আছে। হ্যাঁ,
150 গ্রাম। হ্যাঁ, তার হলো টমেটো, চিকেন আছে আপনার 1.5 কাপের মতো। হ্যাঁ, বোনলেস, হ্যাঁ, পুরো বোনলেস চিকেন কিউব করে আমরা কেটে নিয়েছি, আর হচ্ছে টমেটো দিয়েছি জি। 150 গ্রামের। হ্যাঁ, আমরা এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব। কত সময় লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাইয়া, 20-25 মিনিট। আমরা এখন মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ, পরিমাণ মতো সব, এই যে হলুদ দিব, হলুদ মরিচ সবকিছু হ্যাঁ। পরিমাণ মতো হবে। হ্যাঁ, মরিচ গুঁড়ো দিচ্ছি। মরিচটা একটু কমই দেই, কারণ এত স্পাইসি সেহেরির সময় খাওয়ার দরকার নেই। যেহেতু ঝাল সবাই খেতে পারে না, সেক্ষেত্রে ঝালটা হচ্ছে এই যে আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট এর সাথে করে নিয়েছি। জি জি। তারপর হ্যাঁ, এগুলো একটু পরে দিব। ওটা হ্যাঁ, লবণটা দিই। হ্যাঁ, লবণটা দেওয়া হয়নি। লবণ তবে কি পাত্তা এটা সবসময় মেক করে? হ্যাঁ, মোটামুটি প্রায় বানানো হয়। কারণ এটা হলে হয় কি ভাইয়া, এটা আপনি শুধু ভাত না, এটা আপনি চাইলে পরোঠা, নান দিয়েও খেতে পারবেন। মানে যে হ্যাঁ হ্যাঁ, যে যেভাবে খেতে চাই আপনি ওভাবেও খেতে পারবেন। এটা এমন ভাবে ইয়া করে। তাহলে আমরা এটা সেহরি এবং ইফতার দুইটাতেই খেতে পারবেন। আর হ্যাঁ খেতে হ্যাঁ পারবো। হ্যাঁ, আর হলো আপু, এখন কিন্তু সেহরিতে দেখা যায় যে সবাই কিন্তু আগের মতো ভাত খায় না। না না, এটা একটু বানালো, সাথে 2-4 রুটি সেঁকে দিচ্ছে। ইজিলি, হ্যাঁ হ্যাঁ ইজি চিকেনের সাথে হিকিমি রুটি সহ হ্যাঁ, খাওয়া যাবে। জি। এই রেসিপিতে ইচ্ছে করলে আমরা যে ক্যাপসিকাম দিতে পারেন। হ্যাঁ, 3 কালারের, রেড, গ্রিন, ইয়েলো। কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করবো না, কারণ এটা আঠালো হয়ে যায় তো। হ্যাঁ, সবসময় দেখেন যেটা খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, আমি কিন্তু টক দই অ্যাড করবো। নাফিসা আঞ্জুম আপু, এই জি। ইজি চিকেনটা আপনার মাথায় কিভাবে আসলো, এই প্ল্যানিংটা ইজি চিকেন এটা করার? এটার ফিউশনটা আমি মোটামুটি মানে বের করছি। আমার কাছে মনে হয়েছে যে অনেকেই তো আপু অনেক রকম রান্না পারে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু নিয়ে নিয়ে দেখবেন যে একটা কিছু বানাইলে ওটাও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। এভাবে আসলে রেসিপি তৈরি হয়। হ্যাঁ, আমরা এক একজনের রান্না এক এক হ্যাঁ, ধরনের হ্যাঁ। এক কৌশল থাকে, দেখা যায় কি যখন খেতে খুবই ভালো লাগে। আমি এই যে টক দইটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কি হেল্প করছি? আপনার ফ্যামিলি মেম্বার এটা খুব পছন্দ করে। হ্যাঁ, আমার বাচ্চা তো চিকেনের পাগল। আমার মেয়ে একটু সস দিব আপু, জাস্ট টেস্টের জন্য, কারণ টমেটো প্রচুর আছে। এত তারপর আবার টমেটো সস দেওয়া হচ্ছে, হ্যাঁ, যাতে জাস্ট দেখতে আরো ভালো হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। আমি এখানে কোনো খেয়াল করছেন কিনা, আমি কোনো পানি কিন্তু অ্যাড করিনি। হ্যাঁ হ্যাঁ, এটা টক দই আর আপনার টমেটোটা দিয়েই হয়ে যাবে। বুঝতে পেরেছি। আর এখানে আমি জিরা আর গরম মশলাটা একখানে করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। এটা কিন্তু হাফ চামচ, দুইটা মিলে 1 চামচ। খুবই একটি সুন্দর স্মেল আসছে। মনে হচ্ছে খাবারটা আমাদের খুবই দর্শকরা মিস করছে। মিস করছে, যেহেতু ওনারা পর্দার বাইরে সেই জন্য গ্রামটা পাচ্ছে না, আমরা পাচ্ছি। দেখতে আমরা সামনে যেমন আসছি। সুন্দর হয়েছে, খেতে তো লোভনীয় হবে। আমরা অবশ্যই এটা টেস্ট করবো ইফতারি সেহরি ফেরি ইনশাআল্লাহ আমরা একসাথে এটা টেস্ট করবো। টেস্ট করবো। দর্শকরা অবশ্যই এই রেসিপি বাসায় তৈরি করে খাবেন চুরি করে খাবো। এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। না মনে হচ্ছে নাফিসা আপু খুব ভালো। হ্যাঁ আপু, ঢাকনাটা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে প্লেটিং করে চলে যাই। আমরা একটা ব্রেক থেকে ফিরে আসছি। প্লেটিং ও প্রস্তুত প্রণালী দেখে আসছি, কোথাও যাবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ব্রেকের পর আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরের দেশ বিদেশের সিহেরি এবং ইফতার সিজন 3 তে। আমাদের
আমাদের রন্ধন শিল্পী খুব সুন্দরভাবে আজকের সেহেরি আইটেমটা ম্যাক করেছে। এখন তাকে অনুরোধ করবো আমাদের বিজ্ঞ গেস্টের হাতে তুলে দেওয়ার জন্য। আপু, এই যে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, এটা আপনাদের সবার ইজি চিকেন, ইজি চিকেন। ইজি চিকেন। ইজি চিকেন ইজি ভাবে তৈরি করার জন্য জি। অবশ্যই আমরা একটা লোভনীয় রেসিপি আমরা অবশ্যই টেস্ট করবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে টেস্ট করার জন্য এখন মঞ্চে ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। প্লিজ ওয়েলকাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গন। হ্যালো ভাইয়া, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার ভালো থাকার চেষ্টা করি। ঠিক ভাইয়া। কেমন আছেন আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বেশি ভালো আছি। আপনাদেরকে দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে দুজনে আমার ফেভারিট মানুষ। থ্যাংক ইউ, আপনিও আমাদের অনেক পছন্দের। আমার নাফিসা আঞ্জু ভাই আপুর আমি আগে একটা রেসিপি খেয়েছি, তো খুব ভালো লেগেছিল, এখনো মুখে লেগে আছে। জি। ভাবতেছি এটাও মুখে লাগবে মনে হয়। ইনশাআল্লাহ চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, এখন খালি হবে। ওকে, তুমি আমাকে দিতে যাচ্ছ মনে হয়। তো মনে ইচ্ছেটা আমি বুঝে গেছি। ইয়া, তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপুকেও ভাইয়ার সাথে যাওয়ার সুযোগ করে দিন, যেন ভাইয়ারা কাপাল ট্যুর দিতে পারে কখন, তাই তো? জি। তাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এবার আমার গেস্ট রবিনা আপু তুলে দিচ্ছেন আমাদের নাফিসা আপুকে। নাফিসা আপু কিন্তু আমাকে পছন্দের এক আপু, আপুদের মধ্যে একটা। কেমন লাগছে দিদি, এক লাইনে বলতে? ভাইয়া অনেক বেশি ভালো লাগছে, আপনি সুযোগ করে দিয়েছেন আপনার এই প্রোগ্রামে আসার। আমি আমার একটা রেসিপি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেছি। ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘরকে, আপনাকে, আপুকে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। সামনে আবার পাবো তো কোনো একটা হ্যাঁ ইনশাল্লাহ পাবেন, যখনই ডাকবেন আমি চেষ্টা করবো আসার। রাজশাহীতে চাই। হ্যাঁ ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের তো আমি ঢাকায় চাই। ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এত সুন্দর একটি সেহেরি রেসিপি আমাদের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন আপু। জি অনেক অনেক ভাইয়া। শুভকামনা। জি ভাইয়া। ধন্যবাদ। ধন্যবাদ রবিনা আপা, যে আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আজকেও আমরা আমাদের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বরাবরের মতো আমি মেরিয়া সানাপু আজকের মতো বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের দেশ বিদেশের সেহেরি এবং ইফতারের সিজন 3 ইফেক্ট থেকে। আবারও দেখা হয়ে যাবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।